হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হয়ে থাকেন, আপনার জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আজকে আমরা এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের সাথে পরিচিত হব, যে অ্যান্ড্রয়েড অ্যাপসটি যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখেন, তাহলে আপনাকে আর কোনো রকম অ্যাপস খুঁজতে হবে না। আপনারা কিন্তু খুব সহজেই আপনার ভলিউম বাটনে ক্লিক করে যে কোনো অ্যাপস ওপেন করে নিতে পারবেন খুব সহজেই। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর অ্যাপসটি অবশ্যই আপনার ফোনে ইনস্টল করে রাখবো। অ্যাপসটি ইনস্টল করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে অ্যাপসটি কী করে আপনার ফোনে ইনস্টল করবেন এবং কোন কোন প্রসেসগুলো প্রয়োগ করতে হবে এই অ্যাপসটা থেকে ভালো ফেসিলিটিস পাওয়ার জন্য। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ প্রসেসটা শিখে নেবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা। আমি আছি আপনাদের বন্ধু নাস। আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য মোবাইল বিষয়ে প্রতিদিনই হিডেন টিপস এবং বিভিন্ন ধরনের অ্যাপস রিভিউ করে থাকি। চলুন কথা না বাড়িয়ে চলে যায় মোবাইল স্ক্রিন। ফ্রেন্ডস, তো প্রথমে অবশ্যই আপনাকে এই দারুণ অ্যাপসটি করতে হবে ইনস্টল। অ্যাপসটি ইনস্টল করার জন্য অবশ্যই চলে যাবেন আপনি প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ বক্সে লিখবেন বটন ম্যাপার, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসটি চলে আসবে। আর অ্যাপসটি ডাউনলোড করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অ্যাপসটি অবশ্যই ইনস্টল করার পর ওপেন বাটনে করে দিবেন ক্লিক। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছু অপশন চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনার বাম দিকে করবেন সোয়াইপ করার সঙ্গে সঙ্গে এখানে একটি অপশন চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনার গোতে করে দিবেন ক্লিক। গোতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্টার্ট অ্যাক্সেসিবিলিটি সার্ভিসে একটি অপশন চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনি ওকেতে করে দিবেন ক্লিক। ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটিতে সেটিংসে নিয়ে আসা হবে। এখান থেকে অবশ্যই আপনাকে বটন ম্যাপার অ্যাপসটিতে করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনাকে পারমিশনটা করে দিতে হবে 1। তো আমি 1 করে দিব। 1 করে দেওয়ার পর কিন্তু সরাসরি এখানে ব্রেকে চলে আসবে। ব্রেকে চলে আসার পর কিন্তু আপনার সামনে এখানে অনেকগুলো অপশনই চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনারা ভলিউম বাটনসে করে দিবেন ক্লিক। এই যে দেখতে পাচ্ছেন ভলিউম বাটনস, এখানে অবশ্যই আপনি করে দিবেন ক্লিক। ভলিউম বাটনসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ভলিউম আপ এবং নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ভলিউম ডাউন। তো ভলিউম আপ বাটন কি হয়তো আপনারা বুঝে গেছেন, যে বাটনের মাধ্যমে আমরা গানে সাউন্ড বৃদ্ধি করে থাকি সেটি হচ্ছে ভলিউম আপ বাটন। সেটি আপনাদেরকে নতুন করে শিখিয়ে দেওয়ার কিছু নেই। তো এখানে ভলিউম ডাউন বাটন কি সেটাও আপনারা জানেন। তো এখান থেকে অবশ্যই আপনারা ফার্স্ট টাইমে কাস্টমাইজে করে দিবেন ক্লিক। কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পর এটা অবশ্যই অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর এখানে অবশ্যই আপনারা কাস্টমাইজে করে দিবেন ক্লিক। কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পর এটিও কিন্তু অন হয়ে যাবে। অন করা হয়ে যাওয়ার পর এখান থেকে সিঙ্গেল ট্যাপ, এখানে অবশ্যই আপনি করে দিবেন ক্লিক। তো সিঙ্গেল ট্যাপে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনি যে কোনো একটি অপশন করে নেবেন সিলেক্ট। তো আমি একটি অপশন এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচের দিকে আরেকটি অপশন পাবেন ডাবল ট্যাপ। আপনি অবশ্যই ডাবল ট্যাপে করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন এবং অ্যাপস চলে এসেছে। তো এখান থেকে অবশ্যই আপনি যে কোনো একটি অ্যাপস কিংবা অপশনকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম একটি অপশন সিলেক্ট করে দেওয়ার পর দেখেন লং প্রেস, এখানে অবশ্যই আপনি করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আমি শো মেনু এখানে করে দিব ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখন আমি চলে যাওয়ার পর দেখেন সিঙ্গেল ট্যাবে আমি করে দিব সিঙ্গেল ট্যাবে ক্লিক করে দেওয়ার পর পুনরায় এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে দিব। আপনারা অবশ্যই এক একটিতে ডিফারেন্ট কিছু সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। তো আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে রাখার পর ডাবল ট্যাপে আমি অবশ্যই একটা ক্লিক করে এখানেও একটা সিলেক্ট করে দিব। তো এভাবে অবশ্যই আপনারা পর্যায়ক্রমে নিচেরটাতেও একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখানে কিছু পারমিশন চাইতে পারে কোনো অপশনে, সেই পারমিশনগুলো অবশ্যই আপনি দিয়ে নেবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে মোটামুটি কাজ কমপ্লিট। তো এখন যদি আপনি ব্রেকে চলে যান, ব্রেকে চলে আসার সঙ্গে সঙ্গে এখন যদি আমি আমার ফোনের ভলিউম আপ বাটনে সিঙ্গেল ক্লিক করি, তাহলে কিন্তু আমার ফোনের রিসেন্ট যে অ্যাপসগুলো আমি ইউজ করেছি সেই অ্যাপসগুলো এবং অপশনগুলো শো করবে। আপনারা কিন্তু আপনাদের ফোনের রিসেন্ট বাটনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ভলিউম বাটনের মাধ্যমে এই কাজটা করতে পারেন। তো লং প্রেস করলে কিন্তু আরেকটি কাজ হবে, যেটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম কিংবা আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটাই কিন্তু কাজ হবে। আর ডাবল ক্লিক করলে সেই কাজটাই হবে যেটা আপনি সিলেক্ট করে দিয়েছিলেন। তো আমি যদি এখন ভলিউম যে ডাউন বাটন আছে সেটাতে একবার ক্লিক করি, তাহলে কিন্তু খুব সহজে আমার ফোনে স্ক্রিনশট উঠে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আর আজকে যে অ্যাপসটির সাথে আপনারা পরিচিত হলেন, সেই অ্যাপসটি অবশ্যই আপনাদের অনেক পছন্দ হলো। আর প্রতিনিয়ত যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে